ব্যাপার, মন ভার করে বসে আছো কেন? আজ বাবা মা এসেছিল। হঠাৎ? ওই আমাকে তো বলনি। তাছাড়া অফিসে একটা ফোন করে বলতে পারতে, আমি চলে আসতাম। ফোন কি করে করব? তারা তো 1 ঘন্টা বসে চলে গেল। চলে গেল কেন? মেয়ে জামাইয়ের বাড়ি আসলো, 2-4 দিন থাকতে পারতো। থাকবে কি করে? তোমার কি থাকার জায়গা আছে? মানে? তুমি যেদিন 4 রুমের একটা বাড়ি বানাতে পারবে সেই দিনই বাবা মা এসে এখানে থাকবে। এখানে কি তোমার আত্মীয়দের থাকার জায়গা আছে? এই তো মাত্র একটা রুম। বাবা মা যাওয়ার সময় কত দুঃখ করছিল, ওটা দেখে আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছিল। দেখো শাহিদা, আমি তো বলেই দিয়েছি, বাবা আমাদের 2 ভাইয়ের নামে বাড়িটা লিখে দিলে বাড়িটা আমি সুন্দরভাবে বানাবো। এ জন্মে আর হবে না। তোমাদের বাবা তোমাদের নামে বাড়ি লিখে দিলে তো কাকে কি বোঝাচ্ছি। বাবা আমাদের বলেছে খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে দেবে। তুমি 2 দিনের ভিতরে কিছু একটা করো, হয় 4 রুমের বাড়ি বানাও, নাহলে একটা ফ্ল্যাট কিনো, নাহলে আমি বাবার বাড়ি চলে যাব। ওকে শোনা, রাগ করো না, আমি দেখছি কি করা যায়। এখন লক্ষ্মী মেয়ের মতো ওই ব্যাগে বিরিয়ানি এনেছি, ওগুলো খাওয়ার ব্যবস্থা করো। কোথায় তুমি ডিনারের ব্যবস্থা করবে আর পড়ে আছো বাড়ি ভাগ নিয়ে? দেখো তুমি আমার ছাপ কথা, তুমি বাবার কাছে গিয়ে বাড়ি ভাগ করে নাও। দেখো আমরা এই বাড়ি ভেঙে নতুন ডিজাইনের বাড়ি বানাবো। এই একটা ঘরে এভাবে আমি বাস করতে পারবো না। দেখো রাখছো না, বাবা এমন করবে না। বাবা দিলে আমাদের 2 ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দেবে। বাবা তো বলেছে আমাদের 2 ভাইয়ের নামে বাড়িটা লিখে দেবে, আর আমরা আমাদের মনের মতন করে সাজিয়ে নেব। তুমি অত তাড়াহুড়া করছো কেন? এ আমি কাকে কি বোঝাচ্ছি? তুমি তো পাগল। তোমার বড় ভাই আরেকদিন তোমার বাবাকে যেন কি বলছিল, তোমার বাবা তোমার বড় ভাইকে যেন সবকিছু লিখে না দেয়, তখন তুমি যেন হাই হাই করো না। কি বলছো রাখছো না? বাবা এমন করবে না। বাবা দিলে আমাদের 2 ভাইয়ের নামে ভাগ করেই দেবে। ওসব আমি বুঝি না, তুমি আজই বাবাকে বলবে। 2-4 দিনের মধ্যে তুমি একটা কিছু ব্যবস্থা করো, নাহলে এভাবে সংসার করতে পারবো না। ঠিক আছে বলছি, এখন খাওয়া দাওয়া করে বাবার কাছে যাচ্ছি। এখন খুশি তো? এই তুমি জানো তোমার জন্য আজকে আমি খিচুড়ি আর খাসির মাংস রান্না করেছি। ও তাই নাকি? তাহলে আজকে ডিনারটা তো জমে যাবে। তুমি আগে বাবার কাছে কথাটা বলে আসো, তারপরে ডিনারটা করা যাবে। না হলে দেখো এর ব্যবস্থা যতক্ষণ না করতে পারছো ততক্ষণ আমার গলা দিয়ে ভাতও নামবে না। ময়না, 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 আজ আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাও তোমাকে না বলে। আমি জানি তুমি যে সিদ্ধান্ত নিবা সেটা ভাবনা চিন্তা করেই নিবা। তা এমন কি করলে যে আমাকে জানানোর প্রয়োজন মনে করছো? আমি 2 ছেলের নামে বাড়িটা লিখে দিয়েছি ময়না। এ তুমি কি করলে? তোমার জন্য কিছু রেখেছো তো? না ময়না, আমার বয়স হয়ে গেছে, আমি জায়গা জমি কি করব? তুমি ভুল করেছো। তোমাকে কতদিন বলেছি, এই ভুলটা আমার বাবাও করেছিল। এই ভুলের মাসুল দিতে গিয়ে আমার বাবা আত্মহত্যা করেছিল। সেই কথা মনে পড়লে আজও আমার দম বন্ধ হয়ে আসে। তুমি আবার সেই ভুলটাই করলে। দেখো ময়না, আমাদের ছেলেপিলে এমন নয়, তারা এই কাজটা করবে না। তাছাড়া আমি তো নিজেই সিদ্ধান্ত নিয়েছি, তারা তো এমন কিছু চাপ দেয়নি। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো, আমি আর কি বলবো। আচ্ছা ময়না, তুমি 2 খোকাকে ডাক দাও, আমি দলিল দুটো 2 ভাইকে দিয়েই আমি একটু নিশ্চিন্ত হতে পারি। ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি। শোন বড় খোকা, শোন ছোট খোকা, আমি এই বাড়িটা তোদের 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দিয়েছি। এখন থেকে তোদের এই বাড়িটা 2 ভাই ভাগ্য নিতে পারিস। এই নে তোদের দলিল। শোন গোপাল, আজ থেকে যেহেতু বাবা আমাদের 2 ভাইয়ের নামে বাড়ি লিখে দিয়েছে, সেহেতু বাবা মায়ের খাওয়া দাওয়ার দায়িত্ব এখন থেকে আমাদের। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। তুমি বলো বাবা মা কার কাছে থাকবে? হ্যাঁ শোন, এখন থেকে বাবা মা 1 মাস আমার কাছে থাকবে, 1 মাস তোর কাছে থাকবে, বুঝলি? হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। বাবা মা যে কদিন বাঁচবে সেই কদিন আমরা উল্লাপাল্লা করে চালিয়ে নেব। হ্যাঁ, তাদের বয়স হয়েছে, কবে আছে কবে নাই, যে কদিন বাঁচবে একটু ভালো মন্দ খেয়ে একটু আরাম করে যেন যেতে পারে। বাবা, ওই কথাই রইল, আসি তাহলে আমরা। ময়না, আমি কি ভুল করলাম? তুমি তো ঠিকই বলেছিল ময়না, আজ আমি জায়গা জমি লিখে দিয়ে ভাগ হয়ে গেলাম ময়না, ভাগ হয়ে গেলাম। আজ থেকে আমরা ভাগের বাবা মা হয়ে গেলাম ময়না, ভাগের বাবা মা হয়ে গেলাম।
ওগো অত ভেঙে পড়ো না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো আমাদের ছেলেরা এমন নয়, তুমি এত দুঃখ করো না। রাত্রি হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমাও, অত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তাই জানে হয় মাইনা, তাই জানে হয়। আচ্ছা ঠিক আছে, খাবার যা আছে তুমি নিয়ে আসো। সেই সকালবেলায় চা খাই বেরিয়েছি, সারাদিন দলিল লিখলাম, সারাদিন দলিল লেখার চাপে কিছু খাওয়া হয়নি। তুমি যাও, যা আছে তাই নিয়ে আসো, আমার খুব খিদে পেয়েছি। ওগো আজকে রাতের জন্য তো কিছু রান্না করিনি। বড় খোকা অফিসে যাওয়ার টাইমে আমাকে রান্না করতে মানা করেছিল, বলেছিল রাত্রে হোটেল থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসবে। আবার ছোট খোকা বলেছিল যে মা আজ রাতে রান্না করবেন না, আমরা খাসির মাংস রান্না করব, আপনারা ওটাই খাবেন। তাই নাকি? দেখে তো না ছেলে বোমারা কত ভালো। আমরা মিশিমিশি চিন্তা ভাবনা করছি। তুমি তাড়াতাড়ি যাও, দুই ছেলে ঘর থেকেই খাসির মাংস আর বিরিয়ানি তাড়াতাড়ি নিয়ে আসো। যাও তাড়াতাড়ি যাও, আমার আর তর্স হয়েছে না, সারাদিন না খাই আছি, খিদিতে পেটটা চুচু করছে। যাও তাড়াতাড়ি যাও, আমি হাত পা ধুয়ে থালা বাটিটা নিয়ে আসছি। কই ময়না, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। তাহলে শাহিদা, আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি, তুমি বিরিয়ানি রেডি করো, আমি এসে খাবো। হ্যাঁ, বাড়ি ভাগের আনন্দে বিরিয়ানি মজা করে খাবো, তাড়াতাড়ি এসো। বৌমা ঘরে আছো? বৌমা, কি হয়েছে মা, ডাকছেন কেন? বৌমা তোমার শ্বশুর খাওয়ার জন্য হাত মুখ ধুয়ে বসে আছে, যদি কিছু খাবার থাকে তাহলে দাও। কি বলছেন মা? আপনারা তো আপনাদের ছোট ছেলের কাছে খাবেন বলে আমরা সব বিরিয়ানি খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছো? ঘরে যদি কিছু খাবার থাকে দাও, মুড়ি না হলে রুটি। তোমার শ্বশুর খাওয়ার জন্য হাত মুখ ধুয়ে বসে আছে। না মা, তেমন কিছু নাই, আজকে আপনি ছোট মামার কাছ থেকে কিছু চেয়ে নেন। কালকে থেকে তো আমাদের পালি, কালকে থেকে তো 1 মাস আমাদের কাছেই খাবেন। ও তাহলে দেখি ছোট বৌমার ঘরে কিছু খাবার পাই কি। কই গো, কষা মাংস আর খিচুড়িটা নিয়ে আসো। হ্যাঁ আমি নিয়ে আসছি, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। ওকে, তুমি তাড়াতাড়ি রেডি করো, আমি এসে মজা করে খাবো। হ্যাঁ গো, এতদিন আগে না আমার মনের আশা পূরণ হলো, আজ এই আনন্দে মাংস খিচুড়ি মজা করেই খাবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি করো, আমি আসছি। বৌমা, ছোট বৌমা, হ্যাঁ মা বলেন। তোমার শ্বশুর খাওয়ার জন্য হাত মুখ ধুয়ে বসে আছে, কিছু খাবার থাকলে দাও। মানে মাংস খিচুড়ি ছিল, আমরা খেয়ে ফেলেছি। মানে আমাদের দুজনের মতন অল্প করে রান্না করেছিলাম, বাকি মাংস ফ্রিজে রেখে দিয়েছি। যা ছিল খেয়ে নিয়েছো, বাবা মা কি খাবে এটা ভেবেও দেখোনি? ঘরে কি কিছু নাই, মুড়ি বা শুকনো কিছু? তেমন কিছু তো নেই মা। আচ্ছা আপনি এভাবে কেন বলছেন? আপনাদের খাবারের কথা আমাদের কেন বলছেন? ওইটা বড় বৌমাকে গিয়ে বলুন, কারণ আজ থেকে আপনারা বড় ছেলের কাছে 1 মাস খাবেন, পরের মাসে আমাদের পালা। এখন থেকে এভাবে আপনারা 1 মাস করেই খাবেন। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো, এখন তো আমরা ভাগ হয়ে গেছি, এখন তো আমরা ভাগের বাবা মা। আমরা ভাগ হয়ে গেছি ময়না, আমরা ভাগ হয়ে গেছি। এখন থেকে আমরা ভাগের মা বাবা ময়না, এখন থেকে আমরা ভাগের মা বাবা। ওগো তুমি তো ভেঙে পড়ো না, তোমার প্রেশারটা তো বেড়ে যাবে। ওগো আমি দোকান থেকে মুড়ি নিয়ে আসছি, ওটা ভিজিয়ে আজকে খেয়ে রাতটা কাটিয়ে দাও। না ময়না, আমার আর খিদে নেই, আমার আর খিদে নেই। ছেলেদের কথা শুনে আর বোমাদের ব্যবহার থেকে আমার পেট ভরে গেছে ময়না, আমার পেট ভরে গেছে। আমি আর খেতে পারবো না ময়না, আমি আর খেতে পারবো না। তবে খাবো ময়না,
শুধু আমাকে পানি দাও, শুধু আমাকে পানি দাও। ওকে পানি দাও ময়না, আমি পানি খাবো। তুমি আমাকে আর এক গ্লাস দাও ময়না, আর এক গ্লাস দাও, আমার পিপাসায় বুক ফেটে যাচ্ছে। ওগো, তুমি এমন করছো কেন? তোমার শরীর তো ঠিক আছে? ময়না আর এক গ্লাস পানি দাও, ময়না আর এক গ্লাস পানি দাও। উফ উফ, শান্তি শান্তি। ময়না পানি, ওরা আমাকে মেরে ফেলবে। পানি পানি, ওরা আমাকে মেরে ফেলবে। পানি পানি। ওগো, তোমার কি হয়েছে? উঠো উঠো, ওগো তোমার কি হয়েছে? উঠো। ময়না পানি 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 পানি, ময়না পানি পানি, ময়না পানি, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। কি হয়েছে গো তোমার? স্বপ্ন দেখলা নাকি? ময়না ওরা আমাকে মেরে ফেলবে, চলো পালাতে হবে, ব্যাগপত্র নিয়ে আসো। চলো ময়না চলো। চলো চলো, আমরা পালিয়ে যাই। হ্যাঁ, ওরা আমাকে মেরে ফেলবে। চলো ময়না চলো, আমরা পালিয়ে যাই। চলো ময়না, আমরা এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব, আর এই বাড়িতে আসবো না। চলো চলো, আমরা পালিয়ে যাই। ঠিক আছে, তাই চলো।